ভাই গানটা হই না বুঝছো কি ভাই আত্মাটা জুড়াই গেল ভাই তুই দেখি ভাই হ ভাই আত্মাটা জুড়াই গেছে একবার ভাই ভাই ভাড়া কয়টা দিলি দেন আপনার ইনসাম মতো দিন ভাই ভাই আমরা শুটিং দেখবেন নাকি আইন ভাই আচ্ছা কোন শুটিং করতেছেন ভাই ওই যে তার সেরা বাদাই মাছ না তার সেরা বাদাই মানে আমি শুটিং করি বুঝছেন কি এই যে কষ্টের দেন না এটা ক্যামেরাম্যান মনে গন্ধ ধরে আমি দেন এটার উপরে যাই খারাপ থেকে বুঝছেন কি ভাই আমি আরো মনে করছি আপনি কোনো সাইড নায়কটা করবেন যে পোস্টপাস ধরছেন এখন দেখি আপনি ছাতি ধরেন ভাই এটা তো ছাতি না ভাই এটা বেইসা বুঝছেন কি 10টা ছাতি কিনে দেবো এটা নাম হলো কটশিট ভাই ওই যে মোর মধ্যে আলো যদি না পরে আলো দেয় হেডার কামের নাকি এটা ছাতি ধরে মারাইছা তুমি না ভাই কথা কোন ভাই খাসি চালাইয়া আবার ছাতি ধরে না হ্যাঁ এটা মূল্য জানিস কত জানিস কি এটা মূল্য 5,000 টাকা দাম এটা ভাই আপনার কথার ভাষা না সামার আপনি শুটিং করেন কিভাবে করে তার ছেড়ে বাদে মানে থাকি আমার শুটিং এর কাম হইতে চালাল ভাষা বুঝছিস কি উচিতটা কইতে বেশি এই জন্য আরে রিস্কালারে মারেন কিছু নি ভাই কোন জায়গায় অভিনয় করে সামার ভাষা কোন দিকে আপনি কমেন্টে মেসেজ লে যে এই বেটা তো সামার ব্যবহার কে ওই মাইসে উচিত লে ঠিকই লে দেখছি কি লে উচিত কথা কই দিকে কমেন্ট রিস্কালারে দিকে আপনি কৌতুক দেই এই ভাই খাসি চালালে আবার ওটা মদাস তুই জান ভাই হ্যাঁ আইস তো দাঁত রইলো শুটিং আইস তুই হ্যাঁ আচ্ছা দাওতে যাবো যেভাবে সামার ধরে খাওয়াই নি আবার গাড় ধরে উঠে দিবেন নি হালা জানি কোন যা একটা পিছন দেই না কাছের মানুষ দূরে তুই তাড়াতাড়ি হই কথা কাছে কি হইছে তোর কথা তো কইতাছি রাগের শুনে কথা মন চায় না আমি নাই তো আমার বাপের বাড়ি যাইলাম ওই বাড়িতে যাইলাম আমার শ্বশুর শাশুড়ি ননদ একদিন যে খোঁজ খবর নিল না এইগুলা কি এখন আমার তুমি হাত দিয়ে হাইবেতে কি লিখে দিও তুই বোঝসটা কিসেরে তোর জামাইটা থাকে বিদেশ আর ওনে যাইয়া তোর হরিরে কি কন্নাকে না কন্নাকে আমি মনে করো তো ভাই রাখছি চিন্তা করিস না আপা আমার না যাইতেই মন চায় না যাইবারই মনে চায় না আমার আরে বাপের বাড়ি কয়দিন থাকবি জামাই ভাই তো যাও না কই নাকি এবে তাই নে কেউ একটা খোঁজ খবর লয় না খালি অবহেলা করে জামাই কোনো খোঁজ খবর লয় না কি খাইলাম না খাইলাম কেমন আছি আহা বিদেশ গো তো জামাই ঠিক মতোই ফোন দেয় তাই না তোর তো কথাবার্তা কয় তোর হরিয়ে কিসেরে তোরে নিবার নিগা হয় না তোর খবর নেয় না হেডার ব্যবস্থা করবে না এ তো যাবার নাকি আচ্ছা লাও তাইলে ahoy গার বিষ হয়ে গেল গা এই খালি এই কোন বাবা যাবা না কোন যাবেন বকুল তলা যাবো এই সাগর বকুতলা হ্যাঁ 100 টাকা লাগবো 100 টাকা ভাড়া হ্যাঁ ও রিস্কা নাই দিকে তোমার ভাড়া দাম বাড়ছে তাই না বকুতলা কিসে নিয়ে যাবেন বকুলতলা আমার মেয়েটা বিয়ে দিছি ওই যে সামাদ ভান্ডারে আছে না হ্যাঁ ওই বাড়ির সাথেই ও তাই নাকি আর কয়টা ভাড়া দেব হেডা কোন কয়টা ভাড়া দিবেন 100 টাকা ভাড়া দিবেন আপনারা রিকশাওয়ালা তো আপনি ভাড়া আছেন হেডা আমি 60 টাকা করে যাই বাজান আমি কত তুমি নিবে কও ভালো করে কও 60 টাকা করে যায় হ্যাঁ হ্যাঁ তাহলে আর একটা দেন গে আর 10টা ভাড়াই দিব না লয়ে যান 70 টাকা 80 টাকা যাবেন আপনি আচ্ছা আচ্ছা আপনাদের কি ঝামেলা বাচ্ছে ঝামেলা বলে যে মেয়েটা বিয়ে দিছি হ্যাঁ প্রতিটা দিন বাইতে নারাই ঝগড়া আছে নারাই করে মেয়েটা পাঠিয়ে দিছাল এখন আবার মেয়ে দিবা নিকে যাইতাছি মানে এরা খালি পরিবেশে এমন খারাপ করে রাখে আমার মেয়ের নগে নারে বাজে আমার তুলে তুলে কথা জামাই কি করে জামাই থাকে বাহিরে সমস্যা তো নেই বিদেশ বিদেশ থেকে হ্যাঁ তারপর তো খালি নারাই জগে বাজে ওই যে ওর শাশুড়িটা আছে এটা নুন থাকে তো আর লেগে সুসুরি হয় ওই যে আমার শাশুড়িটা আছে শাশুড়ি দরজাল গোছে মানে কথা কয়ে পারা দাঁড়া হে আবার চাপা গিরে গিরে ব্যাগই তো না মারতাছে না উড়ান কি রিকশাওয়ালা হইছে ব্যাগ গাজু ধরতে পারেন না ব্যাগদের মধ্যে এই ব্যাগের মধ্যে কি কাপড় চোপড় ই তুই কাপড় তো বন্ধু আপনারা দুইজন মানুষ চাপাতেন এটা না একজনের মানুষ জন্য তাও গে তোমার কি তুমি কি মাথায় করে নিবে তুমি নিবে তাই না তোমার ইঞ্জিনে চলবো তাই নাই তো নিব ইঞ্জিনই তো যাবো তাই না ইঞ্জিনে তো নাই না গুনা চালানের বাল দেখে মনে হইতাছে যে রিকশা চালাইতেই পারে না চালাবার পারি না আমরা কাছে আমার হিজন না করি চালা যাও বাবা তাড়াতাড়ি যাও আমার আবার ফিরাইয়া বাজার ঘাট করো রাখবো যাও এই যে দেখেন রিকশাওয়ালা হ্যাঁ গেতাছি জায়গা হইনা লাইন কিন্তু কইলাম আস্তে আস্তে আমারে পাগল বানাইলো মরার এন্দুরে হ্যাঁ তোমার লেজ কাইটা
সময় এন্দুরের বিষ খিলে এন্দুরের নাগাল যদি তোরা ধাপুর ধুপুর মাইরা থহাতা এই খাচ্ছি তারে আমি কই নাই যে কোনদিন বাচ্চা থেকে বাইরে গেলি পরে এখনো কথা কবি না তাই তো তোমার আজকে নাম ধরে আর পাড়া করে ডাকি নাই হকার করে ডাকছি বুঝো না হ্যাঁ চুনি শান্তি বলম দিয়া দেই কবলে নাগায় বই থাকা যা শোনো ওই যে বাণিজ্য মেলায় যাইতেছো না তুমি যে মলম বেচতে হ্যাঁ চুনি গেতাছি হইলি ইয়ার খসখাসরের আড়ে গেতাছি আচ্ছা আড়ে যাইতেছো আসলে বাজার হাট করে নিয়ে আমার কাপড়গুলো ছিঁড়া ফেলা গেছে কাপড় নিয়ে কয়টা কিনা কয়টা নেই হানা কো কাপড় চারটা আনলিছো হ্যাঁ চারটা চারটা এই যে গত সপ্তাহে দুইটা ব্লাউজের কাপড় আর তিনটা ছায়ার কাপড় আইনা দিলাম ওই না বইরা থাকই কাপড় বারণ না কোকে হ্যাঁ তুমি কি মানুষ না গন্ডার ওই তোমার শরীরে কি গন্ডারের সামনে লাগানো আছে হ্যাঁ আমার শরীরে গন্ডারের সামনে লাগাই না না তাইছো যা বাচ্চা যা বাইতে যাবো না বাইতে যা তুমি যদি স্বীকার না করো আমার ছায়া ব্লাউজ আর এই যে শাড়ি কাপড় নাই না তো তাহলে আমি বাইতে যাবো না। হ্যাঁ চুনি ব্যবসায়ী কইরা খাই 10 টাকা 5 টাকা 20 টাকার ব্যবসা হ্যাঁ আর শাড়ি কাপড়ের দাম জানোস কত কইরা আমার অত কিছু জানা লাগবে না তুমি যে মলম বেচো তো তুমি মিনিমাম 15 টাকা লাভ করো 10টা মলম বেচলে কয় টাকা হয় আজকে 8 টাকা কইরা এই কালকে ডিস্ট্রিক্টে যামনি পুরান কাপড় সবার কিনা দেমনি ছায়া তো কাম নাই ওই যে তোমার খাওজানি চুলকানি মানুষের ওই কাপড় আমারে দিব আমি পরবো তাই না হচ্ছে নু যাই আড়ানো তুই কেন তাজ দিবি যা আমি হ্যাঁ খাইয়া তো কাম নাই নু যাই যে না হেলা কবি আসেন আমি ফকিন্নির বাড়িতে উঠাইয়া তোমার কাছে বিয়া বই নাই যে তোমার লাগে আড়ে যায় মলম বেচা লাগবে আয় একদম 2-4 দিন কইলি হিকা হাবি জামাই মরলি ব্যবসা দইরা রাখন রাখবো তুমি মইরাই যে হও আমি ব্যবসা ধরতে পারি কি পারি না পারবে যে এইদিন তো বাচ্চা কাচ্চা নিতাছ না বাচ্চা কাচ্চা ব্যবসা করবে তোর সমস্যা হয়ে যাবে গা তুই ব্যবসাটাই নিবি না খালি বাচ্চা কাছে নেই না ওইটা আমার দোষ নিজে যে বাচ্চা কাছে দিতে পারে না ওটার কোনো দোষ নাই বাচ্চা কাচ্চা দিছে। এই কুলাঙ্গার। আবুল মিয়ার এন্দুরের বিছাই না দেও আমারে এই যে রাহো 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 হ্যাঁ নাম কি দি মামা বই বেগ নাও ব্যাগই তো আমি নিয়ে আসতেছি রে বাবা বাজান এত দূরের ব্যাগ নিয়ে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি আরে মহিলা করে কাপড় চোপড় খায় বাবা আরে রিকশা খালি বেশি বুঝে এত দূরের ব্যাগ নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করি আমরা বাড়া দেন আরে মেয়ে মহিলা তো কাপড় চোপড় ওতুন খাই বুঝছেন আপনি এত কথা বাবা। বলতে লাগা আচ্ছা দেন বাড়া দেন তুমি তো রিস্কালা তোমার তো ফরমাইজ ঠিক না এটা আপনার মেয়ে এটা আমার মেয়ে হ্যাঁ দেন বাড়া দেন এই যে ব্যাগটা একটু কষ্ট করে আমার বিয়ে বাড়িতে দিয়া হো আজ আসবে বাড়া দিয়ে দিবনি আরে কাকা আমার আগে ভাড়া দেন শুন আপনি বাজান তুমি চিন্তা করো না আমি কেড়ে ঠকাই না 80টা মিটারি না তোমার আমি 100টা মিল করে দিবনি খালি ব্যাগটা একটু কষ্ট করে তুমি খালি আমার বিয়ে বাড়ি দিয়া হো এই যে এই বাড়ি আরে 100টা মিল করে দিবেন ঠিক আছে এই রিস্কাটা কোন ছেড়ে দেবো এনেই থাক সমস্যা নাই এই এলাকায় চোর নাই মনে হয় শোন নাই মনে হয় নাই এই দেন হ্যাঁ এ রিকশা লাগারা যাব না যাব না যাবো ভাই যে এই যে লোকটা যে ব্যাগটা দিয়ে আহি হ্যাঁ দিতে বলে কি নাম কমু একটু বহেন ভাই যাও হ্যাঁ? যাও যাও তোমার বাড়ি গো তোমার বাড়ি আমার কই? বাড়ি এই এলাকায় ওই অন্য গ্রামে অন্য গ্রামে না তাড়াতাড়ি আসবা কিন্তু আচ্ছা আনু বহেন বহেন হ্যাঁ ভাই আপনি কোন যাবেন ভাই আমি যাব শেষরকান্দা ভাই কোন যাবেন কইলেন শেষরাকান্দি শেষরা গান্ধী এটা আবার কোন গান্ধী ভাই আরে সামনে দুই কান্দির পরের কান্দি ও শেষরা গান্ধী আচ্ছা ভাই দেরি হবে কি আমি দিলি আপনি একটু বহেন আমি যে ব্যাগটা দিয়ে আহি হ্যাঁ তাই ঠিক আছে এই, এই, আচ্ছা। ভাই এমন দাস এমন দাস কথা কই এমন দাস ভাই আপনি কই যে ব্যাগ কিস্তি গেল আপনি যে রিস্কায় যে হুনতি আইলাম না হ্যাঁ। আচ্ছা কি হইছে আপনি এত কি ঝামেলা কই না যে সংসারিক ঝামেলা আমার বিয়ে নিতে মনে করো যে চাপা বেশি দরজাল মনে করে বলি না খাবলা তো তোরে এই কাকা এক কাম করেন এন্দুরের বিশ্বাসে নিয়ে যান ইন্দুরে বেশ ইন্দুরের বিশ্বাসে নিয়ে যান এক ডোজ খিলাইলে মোটামুটি মনে করেন রাইতে মরে হ্যাঁ, সম্পর্কে বিয়ে মেয়ে বিয়ে দিছি আমি আর ইন্দুরে বেশ খেলে আমি ফাঁসের তরি গলায় ধরি তাই না আপা হে বুদ্ধিটা কিন্তু ঠিক খারাপ দেয় না বুঝছো ঠিকই দিছে ইন্দ্রের সাথে খায় মাইরে হালাই একটা ফাল খেলাম আবার আপনার বাবার নাম এই যে ইন্দুর মারার কেসে বইরা যাবো গা বুঝছেন কি আই কেসে পরে পড়ুক গা আমি তো শান্তি থাকবো আরে বাবু থামছে না আমি ছাড়াবো। নয় একটা শান্তি মলম নিয়ে যান মাথায় গৈসা দিয়ে বিয়েন ঠান্ডা হবো নি তাই না ভাই আপনি বহেন আমি ব্যাগটা দিয়েছি আরে থাকে 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 আয়, আচ্ছা কাকু আও। আপনার স্বামী নিয়ে সমস্যা নাই আমি এত সমস্যা কি আমনের যদি আমার মলমই লাগতো তাহলে তো আমি হাত দিয়ে নিতাম যে ভাই আমার মলম দেন আরে গেদি সুলকানির মলম বেছে এটা সুলকানি মলম নিয়ে যান এই ভাই বহেন আমি নাইতেছি এই ভাই জীবনে চাবি উনা থিয়া গেছে দেখি জীবনে খাইছি চুরি করে নর্মাল ব্যবসা করে টাকা পয়সা আইগে হাততাছি না দেখি আবই নাকি সারা জীবন খাইছি চুরি কইরা এখন কে ব্যবসা ভাল নাগে এই এন্দুর মরার বিষ শান্তি মলম আমাকে বেচা চাইলের দাম হয় না এটা রিক্স নিমু চাবি না থুই গেছে দেখি যা আমাকে ধুলাই খাল বিলে
এনতে তো রিস্কা বড় এরা মুরব্বি ভালো আছেন না হ্যাঁ ভালো স্যার কে আছেন আলহামদুলিল্লাহ ভালো কি খবর আপনাদের এই তো ভালোই হ্যাঁ হ্যাঁ বাবার বাড়ি থাকে না সারা গুলগুল হইছে না থাকে না ম্যাচ বানা ধরে না ওই তো তোমাকে না সাইন লাইকো না এই জন্য তোমার মেয়েরা কত কাটা না তোমার তো হিসাব করে কে হিসাব করে কি বলে? না আমাকে লাগাইছিলেন না কোন ধরনের কথা জানি তো নাই তাহলে আমার মেয়েরা 3 মাস ধরে বাইতে গেছে একটা লোক খবর দেয় নাই সমস্যা থেকে আপনার মেয়ের খোঁজ খবর নেন না কারণ আপনার মেয়ে যে ভালো বাতারি ফোনে কথা কই জামাই বিদেশ থেকে ধরছে যা রাজু ভাই দেখান উল্টো পাল্টা এই ভাবি এই যে কথা বলতে চাচি হইছে বালান আমার চাচি আমার লগে দিন রাত ঝগড়া করে কি কর জানেন কার্তুজ জানাম না আপনার চাচি কথা আমার বলতে- খাইতে দেয় না ঠিকমতো ঘুমাইতে দেয় না ওই, আমি কথা দেখেন বলতে- না। আমার রিস্কা দেন হাই রে হাই রে দেখ রিস্কালা আমি রিস্কা গারে হলা আরে ভাই, রিস্কা দিয়ে দিলি। একটা সত্য না বেত করে দেখতে তো মুরবি না কথা হইছে বেটটাও করে ফেলে লিখে রিস্কা আইলে পরে আপনি কিনে দিবেন ও আমাকে লাগাইছু নাই রিকশারে বয়ে থাকলে কিছু হবে না অত সাধু এলাকা না রিক্সা করে দিয়েছে। এই যে 5 সপ্তাহ মোরে এই যে মোরে 5 সপ্তাহ ওই না সমস্যা না হগল সব পুলানে মারবেল খেলে না ও লোক থাকে হগল সব এই ব্যাগ আপনি না ধরে দেন না, এই ব্যাগটা দেন না তো ধরো বাবা ধরো 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 ধরেন ব্যাগ ধরেন আমনের সামনে সামনে ফল জ্বালাইছে এরা তো কি যে খাইছি বলো পুত্রা মন্দির বলা জানি কোন এটা কথা কই কোন? ওই যে কইছে না জামাইরা 7 ভাই জামাই মল্লি কেউ নাই হ্যাঁ। আমার মেয়ের জামাইটা বিদেশ থাকে আর তার মানে হের গোষ্ঠীর ব্যক্তি মরে গেছে ওগা তোমরা না আরে ভাই এর হিসাব মতো এর মেয়ের জামাই 7-8টা থাকতো আমি কোটা কইছি কথা কোন কে কই আমি এত কিছু বলতে না আমনে রিকশা আমাদের বাবু তো থাকে না আমি এত কথাই এই মুরবি এই কথা নিজস্ব কথা আমাদের না গলান না করি মানুষ রিস্কা চালে তাকে লগে তার মুখ না তো তাকে দেখেন না আজি লোক করে কাট রাজু ভাই আমি একটা কথা কই আমনে রে হ্যাঁ, কই। ঘটনা আমনে যে অপবাদ দিতেছে হ্যাঁ। সুর মানে টেহা আছে পয়সা আছে খাওনে ব্যাগই আছে হ্যাঁ। ঘটনা হইলো ওই আমনে গো না প্যাক না করে না বুঝেন না আমরা বাবা গো আইকে গেল গো আমার মাথা আজকের কথা মাথায় নিছি হ্যাঁ হ্যাঁ কো কোন ধরনের ব্যবহার রে ভাই ভাই? গাও কই না হন না হ্যাঁ এর ভাড়া দিছেন ভাড়া কইতে বাইতে দিয়ে যাও হাসতে বাইরে দেন এইটা আর এইটা বেশ আমি তোর গলি রিস্কা করে নিমস্কে কি মনে ফাজিল লোক কোন ফাজিল লোক ব্যাগ নিয়ে মাথায় নিয়ে এনে কথা শেষ হবে তারপর তুই ব্যাগ পৌঁছে আপনি 6 ঘন্টা পরে কথা শেষ করুন আমি এতদিন মাথা গ্রাম তো পাগল হই নাই কে আমি রিস্কা চালাই খাই দিন মজুরি আরে তোমার রিস্কে তো আর আড়াইতাছে না বুঝু না কিছু মন্দির বেলা 3টা 4টা খেপ নষ্ট করে নিতে হবে এই খেপ দাঁড়া তুমি দাঁড়া দাঁড়া চুপ করে খারে থাক একটা কথা কবি না এই মন্দির শুনেন এত ঝামেলা বাদ দিয়ে সুন্দর করে আপনি বিয়ান নাকি বইয়া পরামর্শ করে যেটা ভালো ওটা করেন এবার করে আপনি আকসাক্সি করে থাকবেন হেরে আকসাক্সি করে আরেক বেটা বিদেশে যে চিন্তা করে না বাবা হে আপনি কইতেন ঠিক আর এই রিকশালা কি শুরু করছে হ্যাঁ রিকশালা কি শুরু করছে কি এই যে ভাই আপনি কিন্তু ভালো কাম করতেছেন না আমারে ঠিকই করছে তোমার খালি মুখ চলে না তুর করে মুখ হ্যাঁ খালি মুখ আপনি যদি পর্দা দাঁত পাতাম আপনি এত খারাপ দেখি তো জামাই বাড়ি কথা ওর যা জুতা দিয়ে বাইরে একদম সোজা মারে ফালতু মহিলা জানি কোনটা কোটাগরা পুত্রা কি বাইর করো আল্লাহর ভিগে দুইটা কথা কমু তাও শান্তি মতো কেন এ শুনেন না না আপনি কোন হন আপনি কোন মন্দির বই রিকশালা স্যান্ডেলটা ফিটে এখন জাত করে দেবে আমার কাছে আছে বান্ধব তারপর তো তারপরে সংসারে গেলাম তুই বুঝার কথা কইতে সংসারের গুষ্টি মারি আমার উপরে রিস্কা ফালাই দিয়েছে মোরা বাড়া দেনা হালার বলা বাচ্চাদের বাড়া দিমু কি বলে বাবা মন্দির বলা এই 20টা বেশি দিব কইছ না তোমার ওই তার 100 রিস্কার গুষ্টি মারি আল্লাহ বৃষ্টির গোষ্ঠী মানে হেলে সারাল কোনে কার কথাবার্তা হালকা জান মুরব্বি আনা আসেন তো আজকে হ্যাঁ আছে আজকে থানা আমি রাত চাইতেছি আচ্ছা বাবা যাও হইছে তুমি একটু বইয়া তোরে তোরে জাত করবো তুই এলো রিক্সা চালাস না তোর শ্রমিক অফিসে আমি সন্ধ্যার পরে যাই নই হালার বলে তারপর তোর নেতা ফেতাতে কি করণের কথা আচ্ছা কইরেন নি বুঝছস কি রাজু তোনে ভাই শুনে যান কি কর শোনেন আপনি তো এলাকায় শালীর ব্যবস্থা করেন হ্যাঁ। ঠিক আছে ওই যে আপনি বাইরেরটা তো দেখেন চিল্লাচিল্লিটা দেখেন কিন্তু ঘরের মধ্যে তো সিপা এই যে জ্বালা কি সুন্দর সেটা তো আপনি দেখেন না সেটা একটু রাত্রে আইয়া একটু একদম সবার মোর কথা শুনবেন আপনি আমি সব ফোন মনে আপনি যান আপনি যাই কোনো কথাবার্তা না ঝগড়া করেন না আমি ওই হো মন্দির যা তোর বাপের বাড়া দেন নাকি আর জুতা দুটা বাড়ি দেন হালার বলাবে এই চাচা বাড়া দেন নাকি জানি আমি কত আমার বান্ধব পেন আপনি আমার বাড়াটা নিয়ে বা করতে দেন আমার রিস্কাটা যারা যারা আপনার কিনা দিবেন গাড়িটা আমার আরে হারে ব্যাগটা নিয়ে ভাড়াটা দিয়ে দিন আরে যান ব্যাগটা কোনো কাজ করেন না 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 তুমি রাত্রে আইও পুত্র আমি আসি নো 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 ধরো বাবা ধরো আপনি কোন গাল পেছেন্দার কোন মন্দির রিস্কা লাগে যদি তুলে না হে রিস্কা লাগে ওর সাথে গু খাওয়া ধরো মন্দির হালার হালার বলার খেপ নিয়ে আমার আমি বাবার পাগল হয়ে গেছি কেন সমস্যা আহো আমার বাবার কিডনিতে সমস্যা আহো। বাইরের জিনিসপত্র জায়গায় বাবা কিডনি পেশা স্টার রিস্কা বাড়ানো মন্দির বেটি জানি কোনটা এই যে হনো বাচ্চা ঠিক মতো কাম কাজ করো বুঝছো কি আমি সময় মতো কি রান্নাম কি খাইলা না খাইলা যাও
এখন যা পাক করছো তাই মনে করো যে মধুর নাগার নালো খাইয়া খুব শান্তি পাইলাম বুঝছো কি আচ্ছা সময় মতো আসমুনি কোনো টেনশন করো না আর যদি কেউ আমার নাম কয় যে মনের ভালো বাচ্চা দিনি কয়ে যে বাচ্চা নাই কে হে কামে গেছে আইলি পরেই মনে করো যে আমার কথা কয়ে দিও যে কেরা আইছিল ঠিক আছে কি মন জান থাকে আরে আমার লোক কি যাও তাহলে হ্যাঁ আমার লাগে আসমটা কাপড় কিনে নিয়ে এসো এই যে এখন যে একটা কথা কইলি মনে করো যে পারতাই আর রক্ত মাথায় উঠে গেল এই তোমার জিনিস কিনতে গেলে তোমার পায়ে রাখতে মাথা উঠে যায় ওই খাচ্ছনি একটা জিনিসের আগে যে দাম কম আসলে এখন তো হেজানি জিনিসের দাম বেশি দাম দুইটা বেশি হলে কি তুমি আমার কাপড় কিনে দিবা না এখন খালি বেশ কি কিনে দিব মানে একবারে মনে থাকবে ওই 12-13 কাপড় কেনা আমরা ব্লাউজ কেনা আমরা ছায়া কেনা আমরা আমার সবই লাগবে দিবা তুমি খাচ্ছনি আমি কিছু দাম না তাতে কিছু ছাপি আমার সবই লাগবে দিবা তুমি হ্যাঁ হ্যাঁ তো আমার মতে যা আছে সবই তো ধরে দিমই কিন্তু কাপড় চুরি একটু কম কম করে পেন্দা না গো গরিব আচ্ছা মানুষ রাখবো না যাও তুমি 8টার মধ্যে তাড়াতাড়ি বাইরে ফিরে যাও আরে যাও আমার লক্ষ্মী বাচ্চা যাও তুমি যাও তাড়াতাড়ি এসো আচ্ছা যেমনই খাচ্ছ নিলে মানে এবারে আপনারা টুবলা চুমা খাইতে গেছে হারা রাইতো খায় হারা দিনও খায় তাও চুমা খাওয়া মনে ওঠে না খাচ্ছ নিজে নেমন খা করে সিধায় আর ভালো লাগতেছে না আমার লাগা ব্যবহার করলে ও ভাই হয় এই তো দিন নাই ইসিরে ভালো কিছু আমার মত ব্যবহার তোর পোলার বল রাখ কিছু আমার লাগা খারাপ গলার মধ্যে টিভি দিয়ে মাইরা তুমি বানো কই জোক উড়াইলা বানো মনে করে দে থাপড় দে ওরে ব্যবহারে মনে হচ্ছে সংসারের মধ্যে পানি রেলে ছয় খালি জায়গা আর মিরাস তো খারাপ কি দিকায় বানো কি দিকায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিসের আইছেন বলার পরে কিসের আইছেন আমার আর বিয়ানের রূপ দেখতে গেছি আমি কে রূপ দেখলা তো দেখল লাগবে কে তো হলো কি এটা দেখা দেখা পায় থেকে মাথা পর্যন্ত চলে শরম কায় না আমার ভাই কে আবার চেয়ারের মধ্যে শরম আইছেন আমার চেয়ারের মধ্যে ঘুমাইছে রিস্কা বাড়ানো যে কি যে একটা খিটকালের মধ্যে পড়ছে কোন জঙ্গলের ফেলায় পড়ছি এনা হরের বংশ ব্যাগ হ্যাঁ আমি রিস্কা চালাবো গরিব মানুষ কথা কইলি বারো দোষ ভাই দেবো কে আমরা এই মিয়া আমার বাড়িতে রাখবো না আমার পোলাই আমার মিয়ারে নিয়ে খাবো না নয় খাবো না আমরা দুইটা পাই দুইটা গো ভালো হয়ে গেছেন আমরা জানো ভাড়া দেন তারপর আমি নিয়ে যাব আরে বাবা একটু থামো নালার মধ্যে আমি কি খারাপ ওই হতিনের মিয়া আমি কি খারাপ আমার ব্যাগ আনতে মাইলা আমার ব্যাগ আনতে তোমার খারাপ কয় শালির মেয়া মারবো না শালা তুই কি পাইছা কেন বাইরবো আমার ব্যাগ কেন বাইরবো ওই এলাকাটা ওটা রিস্কাওয়ালা কি রিকশালারে বাড়া করে আমারে মারছে তোর বিয়ে জানা কো শালা তোর সাহস এই ছাড়েন কইলাম তুই রিস্কা আমার ওই শালা কারে মারে না তোর ভাই খাইতে দেখে কারে মারে আমার বাচ্চা মার শালি আপনার ভাই খাইতে দেখে আপনি মারে বুঝতে পারবেন মার এই বিয়া আমি তো আমার মাথা তুলবো হ্যাঁ মনে করছেন আপনি কিছু কই না দেখে নাকি আমার বাচ্চা কি করব তোরা কো মারামারি করেন না যে অন্যায় আমনের মিয়া করছে কি করছে? আমার পোলা দিয়া কথা আমার পোলা থাকে বিদেশ হ্যাঁ, বিদেশ। আমার পোলা কইছে আমি যে তুই বাইতে না আমু হ্যাঁ। এই তুই ওই বউ বাইতে আনবা না আরে এখানে এত কথার পরে আপনি ও বিয়া কি হারে পুতুল খেলা শুরু করছেন আমি মেম্বারে দায়িত্ব নিয়ে আইতাম সব ব্যাপার দেখি দেখো একটা হস্তযোগ কইরা তারপর আমি বুঝাবো আচ্ছা, হস্তযোগ মনে রাখতে এইটা কইলাম আমি আই কি বিয়া বিয়ে হারছে ও বিয়া আই করে বিয়ে হারছে আরবটা বিয়া করামু ওই যে সব বিয়া করামু দারুতে পিড়ে সোজা বানায় পরে আমি সংসার করব হুমতির মতন যা 32টা খয়ালাম ওই হাই রে আমার সাহস ওই বউ গেল না যা হালা তুই আর কইলা গেদুর মাসের খাম না মাসে যাকে 20 টাকা বেশি দিলি গো আমার দেরি করে ইটা একটু ফাসক মানুষ জানিস করে হ্যাঁ রিস্কা কিলো হাই রে আয় আমার রিস্কা কিলো হাই রে বাবা রে মরছি রে হুমন্দির শালির বলার খামলে মালিকা দয়া আমার রিস্কা বাড়ি হারা নিলাম আমি আর কি করে রিস্কা ধরি বলা দেবো মালিকের রিস্কা বাড়ি জানি আমার বাড়ি ঘর পেয়েছে না রিস্কা হারানি রিস্কা টেয়া নিয়ে দেবো হাই রে মাথায় বাড়ি ও মন্দির বলা গো খেম নইয়া ও মন্দির বলার খেমলে কি যে একটা বিপদে পড়ছি দেখলেন তো দর্শক ভাইয়েরা
আমার রিক্সা নিয়ে গেছে এই যে রিক্সালা বাইরে আমনে করে কইতাছি আপনারা প্যাসেঞ্জারের নামাই দিয়ে এরা ভাড়া নিয়ে খালি রিক্সা নিয়ে যাবেন কে প্যাসেঞ্জার করে হতেই মতো আইগা দিবেন না আইগা দিবার গেলি বাড়ি এর মধ্যে পাশের দিকে রিক্সা নিয়ে দেখা